জঙ্গিদের মদদ দেয়া এবং বাণিজ্যিক কর্মকাণ্ড ঠেকাতে এনজিওগুলোর তদারক করতে কমিশন করতে যাচ্ছে সরকার। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার 780 জন বিডিআর সদস্যকে আদালতে হাজির। এবং প্রয়োজনে ভারত, নেপাল, ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করা হবে বললেন প্রধানমন্ত্রী। নতুন সুপার সিম্পল প্ল্যান মাত্র 88 পয়সা মিনিট 24 ঘন্টা যে কোনো মোবাইলে। এয়ারটেল। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে অর্থনৈতিক মন্দা নিয়ে বিশেষ রিপোর্ট। জাতীয় সংসদের 6টি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ 3টি, বিএনপি 2টি এবং জাতীয় পার্টির প্রার্থী 1টি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রংপুর 6 আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ 1,12,121 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির নূর মোহাম্মদ মণ্ডল পেয়েছেন 35,857 ভোট। কুড়িগ্রাম 2 আসনে আওয়ামী লীগের জাফর আলী 1,40,748 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির গোলাম হাবিব দুলাল পেয়েছেন 46,616 ভোট। কিশোরগঞ্জ 6 আসনে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপন 1,06,137 ভোট পেয়ে নির্বাচিত। বিএনপির শরীফুল আলম পেয়েছেন 68,327 ভোট। বগুড়া 6 আসনে বিএনপির ব্যারিস্টার জমির উদ্দিন সরকার 1,39,531 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে আওয়ামী লীগের মমতাজ উদ্দিন পেয়েছেন 53,430 ভোট। বগুড়ার 7 আসনে